144 ধারা জারি, এটা আদায় করতেই হবে, না করলে 44 144 ধারা জারি হবে। পাখির মতন গুলি করে মেরে ফেলবো। যেমন সমাজে আমরা বিশৃঙ্খলা করলে, রাষ্ট্রের আইন ভঙ্গ করলে পাখির মতন 144 ধারা জারি করে পাখির মতন গুলি করে মারবে কেউ আসলে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইবাদত নামাজ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজের কথা বলছে আল্লাহ, যাকাতের কথা বললেন। নামাজ আগে আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, এটা আদায় করতে হবে। কিন্তু ইবাদতটা কি? ইবাদত শুধু আমরা মনে করি এটা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ খালি আদায় করব মসজিদে গিয়ে, এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আর ওটাই ইবাদত কোনো কিছু নয়। ইবাদত হচ্ছে এটা সর্বোত্তম ইবাদত হলো যখন আপনি কোন কর্ম করতে যাবেন, কোন কাজ করতে যাবেন, যেটাই আপনি করতে যান না কেন ওই জায়গায় সর্বপ্রথম আল্লাহর কোরআনটাকে সামনে রেখে কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনটা যখন সামনে রাখবেন তাহলে আপনি যে কাজ করতে যাবেন, তাহলে সেখানে অবশ্যই আপনি কোনো কাজ করতে গিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি করেন আমি আজকে চুরি করব বা আমি অন্যের জমিটা দখল করে নেব, তখনই আপনি চিন্তা করবেন আমার আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন, না না আমাকে এটা করা যাবে না, এটা করলে আমার আল্লাহ তো ওই 14 আসমান থেকে আমার আল্লাহ দেখে কিনা, আমার আল্লাহ দেখতে পারে কিনা, পারে কিনা। নারে থাকবে বিশেষ বক্তার আগমন, আশরাফুল ইসলাম আশিকির আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে থাকবে। যাই হোক, বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে মেহমানকে বসে রেখে কথা বলা মোটেও ঠিক নয়, তবে আমি একটু 2 মিনিট কথাটা শেষ করে দিই। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ইবাদত এমন একটা শব্দ, ইবাদত হলো আল্লাহর আনুগত্য করা। আপনি যখন আপনার পরিবার চালাতে যাবেন সেখানেও আল্লাহকেও স্মরণ করতে হবে। যখন আপনি কোনো মানুষের হক আদায় করতে যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কোরআনকে স্মরণ করতে হবে। যখন আপনি জমিনে যাবেন সেখানেও আল্লাহকে স্মরণ করতে হবে। কথা বলুন করতে হবে কিনা? তাহলে আমরা কোরআনটা মেনে না নেওয়ার কারণে আজকে সমাজে আমাদের মাঝে ভেদাভেদ, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে সমাজে আমরা দেখেন আল্লাহ বলছে তোমাদেরকে আমি জবান দিলাম, এই জবানটা আমি তোমাদেরকে দিলাম একমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য, একমাত্র আমার কোরআনের স্লোগান দেওয়ার জন্য। পৃথিবীতে গিয়ে তোমরা কোনো মানুষের গোলাম হতে পারবে না, পৃথিবীতে গিয়ে তোমরা কারো গোলামি করতে পারবে না। একমাত্র যদি গোলামি করতে হয় তাহলে আমার আল্লাহর গোলামি করতে হবে। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আমরা স্লোগান দিচ্ছি আজকে কিভাবে? টাকার কাছে বিক্রি হচ্ছে, 1 কাপ চার কাছে বিক্রি হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে আমরা কোরআন মানতে রাজি আছি, কোরআনকে সর্বস্থানে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে রাজি আছি। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। লড়াই থাকবে, আল্লাহ কবুল করুক। তাহলে কোরআনটা আমরা সর্বোচ্চ স্থান জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা হচ্ছে বর্তমানে পার্লামেন্ট, সংসদ। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে আমরা আজকে ওয়াদা করলাম এই মাহফিল থেকে আগামীতে আমরা এই কোরআনকে বাংলাদেশের সংসদে দেখতে যাই। কথা বলুন ঠিক না বেঠে? যাই হোক, আল্লাহ কবুল করুক, আপনাদের আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করুক। আমি দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই সাহস, সেই শক্তি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, সামনে যেন আমরা কোরআনটা নিয়ে বাংলার সংসদে লড়তে পারি। কথা বলুন ঠিক না বেঠে? যাই হোক, আপনারা যারা আছেন আমি দোয়া করি, মাহফিলের যারা আছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মুফাসসির, প্রধান বক্তা, সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। ওয়া আখিরি জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সংক্ষিপ্ত